এই যে মসু ভাই চা বানাইতেছে, অনেকদিন পর মসু ভাইয়ের হাতে চা খাবো। আগে আমাদের চা বানায় প্রতিদিন খাওয়াইতো মসু ভাই। শিখাও, চা বানায় না শিখে যাও কেমনে চা বানাইতে হয়। ট্রেনিং নাও, ট্রেনিং। এই যে বাচ্চাদের নাস্তা, সন্ধ্যার নাস্তা, কেক খেলো। আর হচ্ছে যে মসু ভাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিছে। আরেকটা আছে অন্য অন্য ডিজাইনের, মানে তোর রায়দার যেটা পছন্দ এখান থেকে একটা রাখবো। সবাই মাম্মু, সবাই, সব বাচ্চা গো, তারপর বড় মানুষেরও আছে। ওটা ঢুকাই লেছি, দেখছো দেখে না ওই যে ইয়ের নিচে। যে যাইতে যাইতে বর্ষে দেখ ব্যাগ ফাইটটা গেছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ বা 10 তারিখ থেকে কিন্তু আমার দেশের ব্লগগুলি হচ্ছে যাচ্ছে। দেশের ব্লগ এখন থেকে দেশের ব্লগগুলি দেখতে পারবেন যতদিন আসি। তো আমি তো আসছি হচ্ছে শুক্রবারে রাতে, তো শনিবার রবিবার 2 দিন হয়ে গেল বাংলাদেশে আসছি। তো একদিন তো পুরাই রেস্ট নিলাম, কারণ অনেক ধকল গেছে, এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। তারপরে লাগেজ টাগেজ তেমন কিছু খুলি নাই, সবাইকে বলছে ওয়েট করো, এখন আর কি লাগেজ খুলবো না, পরে খুলবো, আমি আগে একটু সুস্থ হয়ে নিই। তাও বাচ্চারা বোঝেন না, বাচ্চারা কিন্তু খালামণি আসছে, আমি বলছি তোমাদের জন্য ব্যাগ আনছি, মানে বাচ্চারা একটু অস্থির হয়ে গেছে, খালামণি কি আনছে আমাদের একটু দেখাচ্ছে না। তো আমি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সব লাগেজ নিয়ে বসছি, কারণ এখন একটু বন্টন করতে হবে এই আর কি। বন্টন বলতে আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, বাবার বাড়ির লোকজন আছে, মানে সবাই আত্মীয় স্বজন যা আছে সবাইকে টুকটাক একটু না একটু কিছু দিতেই হবে, কারণ অনেক দিন পরে আসছি আমি, প্রায় 5 বছর পরে আসলাম। তো যেহেতু ফার্স্ট আসছি বা ফার্স্ট আসলাম, তো সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করব। তো আমি বলছি যে বাচ্চারা ওয়েট করো, তোমাদের পরে দিচ্ছি, আমরা আগে এগুলাকে সুন্দর করে একটু গুছগাছ করে নিই, কারণ আমি ওইভাবে আর গুছগাছ করতে পারি নাই। আমি কিছু প্যাকিং করছিলাম, কিন্তু ওই প্যাকিংগুলো ভরতে গিয়ে মানে কার্টুনে বা লাগেজে ভরতে গিয়ে দেখতেছি যে ওইভাবে ভরতে পারতেছি না। তখন আবার আমি কিছু প্যাকিং খুলেও ফেলছি, যে যাক আমার বোনের বাসায় গিয়ে 2 বোনকে নিয়ে সুন্দরভাবে আমি আরও সুন্দরভাবে প্যাকিং করতে পারবো। তো একদম সব, কারণ এক ব্যাগে এক একটা আছে, ভাবলাম যে এখন সব নামিয়ে তারপর হচ্ছে সব একসাথে করি, তারপর হচ্ছে প্যাকিংটা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের মেয়েরা আশেপাশে ঘুরঘুর করতেছে। আসলে এগুলি না একটা অনেক মজার একটা বিষয়। আমরাও ছোটোকালে কিন্তু কেউ যদি বিদেশ থেকে আসতো, যদি একটা ব্যান্ড বা একটা মানে কি বলবো একটা কিছু দিত, কি যে খুশি হইতাম, কারণ আমার চাচাতো ভাইয়েরা বিদেশ থাকতো, খালাতো ভাইয়েরা বিদেশ থাকতো, তখন আমরাও এরকম অধীর আগ্রহে থাকতাম, অধীর অপেক্ষায় থাকতাম কখন লাগেজ খুলবে, কখন আমাদেরকে দিবে। তো এই জিনিসটা আসলে আমি ওদিন অনেক ফিল করতে পারছি। আলহামদুলিল্লাহ সবার জন্যই টুকটাক কিছু না কিছু আনছি, আল্লাহ সেই তৌফিক দিয়েছে আমাকে, এর জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তো সবার জন্য যে সব কিছু একটু বের করতেছি, বের করে তারপরে হচ্ছে কাকে কি দিব সেটা আর কি বুঝ করতেছি। 2 বোনকে নিয়ে, বোনেরা আছে, এক বোন ক্যামেরা ধরে আছে, আর হচ্ছে পাশে আছে আমার 2 বোন জামাই, আর রায়না বাবা হচ্ছে যে টেবিলে বসে আছে, কাজ করতেছে। বললাম যে তুমিও বসো, তারপরে একসাথে সবাই মিলে
কাকে কি দিব, তো একটু বুঝ করা যাবে এই আর কি। তো সব কিছু নামাচ্ছি, নামিয়ে তারপর হচ্ছে প্যাকিং করব। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো আমাদের মানে আমার দেশের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের বেশি বেশি কমেন্ট, বেশি বেশি লাইক, একটু সাপোর্ট পেলে আমারও কিন্তু এই ভিডিওগুলো দিতে ভালো লাগবে। তো এই জন্য আর কি বললাম, আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে। তো আমি হচ্ছে বাচ্চাদের একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে যে দেখো বাচ্চারা, তোমাদের জন্য কালার পেন্সিল আনছি। আসলে ওরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে আন্নু কি আনছে। আসলে আমাকে মানে আমরা মানে আমার ছেলেও আমার বোনদের আন্নু বলে, আবার আমার বোনের হচ্ছে মেয়েরাও মানে আন্নু বলে, আন্টি মানে আন্নু। ওরা ছোটোকাল থেকে এইভাবে শিখছে। তো সেটাই আমার মুখে চলে আসছে। হয়তো আপনারা অনেকেই নাও বুঝতে পারেন যে আন্নুকে, তো ওরা আন্টিকে আন্নু বলে। তো এই আর কি। তো এই যে তো আমি এখন একটা একটা করে কার্টুন খুলতেছি। কোন কার্টুনে কি রাখছি আমার মানে ওটাও মনে নাই। আমি বলতেছিলাম যে আগে খোল তারপরে দেখি কি আছে। তো এখন হচ্ছে আমিও যে ইলেকট্রিক জিনিসগুলো যেখানে রাখছিলাম, তো ভাবলাম যে এগুলো আগে খুলি, বড় বড় জিনিস। কারণ বড় বড় জিনিসগুলো না আমি ওই যে কার্টুনে রাখছিলাম। তো রায়না বাবাকে জিজ্ঞেস করলাম, বললো যে বড় বড় জিনিসগুলো ইলেকট্রনিক্সের ওটা কার্টুনে রাখছি। তো ওরা তো ভিডিওতে দেখছে, তারপরও সামনাসামনি দেখা তো অন্যরকম একটা ব্যাপার। তো এই যে ইন্ডাকশনটা, তারপরে হচ্ছে দুইটা কেটলি আর কি, ওয়াটার কেটলি, যেটাও যে পানি গরম করে কারেন্টের সাহায্যে, আবার পানিটা অনেকক্ষণ গরম থাকে। তো এই দুইটা বের করলাম, বড় বড় জিনিসগুলো বের করলাম। তো সবাই জিজ্ঞেস করতেছে কার জন্য কি, কার জন্য কোনটা। তো আমি কাউকেই বলি নাই যে কার জন্য কোনটা। তো বলছি যে ওয়েট করো, কার জন্য কোনটা এটা আমি পরে জানাচ্ছি এই আর কি। তো এইটা দেখে সবাই খুব পছন্দ করছে। তো সবাই আসলে ওদের আগ্রহে বসেছিল, বললো যে আগে একটু দেখাও, মানে লাগেজগুলো খোলো তো একটু দেখি, তারপর পরে আস্তে ধীরে হচ্ছে এটা গুছগাছ করা যাবে, কাকে কি দিব না দিব। তো এই যে হচ্ছে ইন্ডাকশনটা, এটা নিয়ে আসছি সুন্দর কার্টুনে, কোনো হয় নাই, সমস্যা হয় নাই। তো এটা নিয়ে একটু ভয়ে ছিলাম, যেহেতু কার্টুনে পড়ছি, যদি আবার ভেঙে টেঙে যায়। দেখলাম যে না, সব কিছুই পারফেক্ট আছে। যেহেতু লাগেজ খোলা হয়নি, তো ভাবলাম যে এখন একটু লাগেজটা খুলে সবগুলি জিনিস আগে দেখি, যে সবগুলো পারফেক্ট আছে কিনা, বা কোনোটা কোনো নষ্ট হয়েছে কিনা, ভাঙছে কিনা, এগুলো একটু চেক করতেছিলাম। তো দেখতেছিলাম যে না, সব কিছুই আল্লাহর রহমতে সুন্দর ছিল, ভালো ছিল, কোনোটা মানে ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষতি হওয়ার মধ্যে একটাই ক্ষতি হয়েছে, আমার বড় লাগেজটা এক পায়া পুরাই ভেঙে গেছে, এটা একদম বাদ হয়ে গেছে। এই জিনিসটার জন্য খুবই খারাপ লাগছে। তো ওইটা আর কি খেয়াল করছি একদম আমাদের বাসায় আসার পর, মানে আমার বোনের বাসায় আসার পর যখন লাগেজটা টেনে মানে উপরে নিয়ে আসবে, তখন দেখে যে অবস্থা। তো আমি হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, এখানে অনেক কথা হচ্ছিল। তো আমি জাস্ট খুলে খুলে এগুলা দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, আর কোন জিনিসটা কোন ব্যাগে রাখছি। ওটা মানে ছড়ানো ছিটানো তো ছিল, তো সব এক সাইড করতেছিলাম, ব্যাগ আলাদা করতেছিলাম। তারপর হচ্ছে যে বাচ্চাদের জন্য ব্যান্ড ট্যান এগুলা, ব্যাগ ট্যাগ আনছি, এগুলো আলাদা করতেছি। তারপর হচ্ছে সাবান আলাদা করতেছি, শ্যাম্পু আলাদা করতেছিলাম, কারণ সবগুলা খুলে আলাদা আলাদা করলে প্যাকিং করতে সুবিধা হবে। তো কোনটা ভিতরে কোনটা রাখছি, আর মিক্সড করা যেহেতু, এর জন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে। আসলে প্যাকিং করাটা না অনেক কষ্টের একটা বিষয়। আমি আসলে এবারে ফার্স্ট প্যাকিং করছি রায়নের বাবা আর আমি মিলে। তো প্যাকিং করাটা আসলে অনেক কষ্টের। কতবার যে লাগেজ হচ্ছে খুলছি আর আর ভরছি, এই দেখি একটু বেশি হয়ে যায়, এটা একটু বেশি হয়ে যায়, এরকম করছি আর কি। তো সব কিছুই নামাচ্ছিলাম, কাপড় চোপড় বাচ্চাদের জন্য যা যা আনছি টুকটাক এগুলি দেখতেছিলাম। তো যাকে যেটা দেওয়ার জন্য আনছি সেটা তো আমি জানি, বললাম যে আস্তে ধীরে বলতেছি, আগে দেখি সব কিছু ঠিক আছে কিনা, বের করতেছি।
তো এই হচ্ছে আমার শপিং টপিং। তো ব্যাগগুলি এখন হচ্ছে সব খুললাম। তো ব্যাগগুলি হচ্ছে কয়েকটা ব্যাগই আনছি। তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে জিলিয়ে আর কি সব দিব। তো রায়দাকে দেখাচ্ছিলাম, আমার বড় বোনের বড় মেয়েটা, ও হচ্ছে ইয়েতে পড়ে, ভিকারুন্নেসা, ক্লাস 9-এ পড়ে। তো ওকে এই বয়সী মেয়েদের কিন্তু এইসব ব্যাগ নিলে খুবই সুন্দর লাগে। তো রায়দাও খুব পছন্দ করছে। আমি বলছি এখান থেকে তুমি চুজ করো কোন কালারটা তোমার পছন্দ, দেখো তোমার কোনটা ভালো লাগে। তো ও হচ্ছে ব্ল্যাকটা নিয়েছে। আমি যা মনে মনে ভাবছি যে রায়দা ব্ল্যাকটাই পছন্দ করবে। আর হচ্ছে আরেকটা রাখছি হচ্ছে আমার দেবরের মেয়ের জন্য। ও হচ্ছে প্রায় রায়দাদের কাছাকাছি বয়সের, রায়ানের একটু বড়। তো এই আর কি। তো এখানে হচ্ছে আবার হিজাবগুলা বের করলাম। তো আমি আবার খুঁজতেছি যে এতগুলা হিজাব কোন বক্সে রাখলাম। তো সবগুলা বের করতেছি। হিজাব তো বাচ্চাদের জন্য আনছি, বড় মানুষদের জন্য আনছি। তো বাচ্চাদের যেগুলা সেগুলো আলাদা করতেছি, আর হচ্ছে বড়দের জন্য সেগুলো আলাদা করতেছি। তো এই আর কি। বিদেশ থেকে কোনো জিনিস আনলে কিন্তু ওইভাবে কোনো জিনিসের ভাঁজ করে একদম প্যাকিং করে ওইভাবে আনা যায় না, কারণ একটু কাপড় টাপড় দিয়ে সুন্দর করে জিনিসটা প্যাকিং করে। তো এখন হচ্ছে যে ব্লেন্ডারটা নামাচ্ছি। আমি কিন্তু আপনাদের আগেও বলিনি যে ব্লেন্ডার, ইন্ডাকশন এটা কার জন্য আনলাম। তো এগুলা হচ্ছে একটু কি বলবো, মানে আবদারের গিফট বলতে পারেন। তো বলবো এটা আমি কাকে কাকে দিচ্ছি, ব্লেন্ডার কার জন্য নিলাম বা ইন্ডাকশন কার জন্য নিলাম, সেগুলো আবার আমি একটু পরে দেখাবো ইনশাল্লাহ। পরে আপনাদের জানাবো, আলাদা কোনো ভিডিও করে ইনশাল্লাহ দিব। যে আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, উরি বাবারি এতগুলা, উরি এতগুলা ফ্রেঞ্চ ফ্রাই এখানে ভাজা হইতেছে। ও বাবারে, আমার ডাক্কা নিয়ে এসে ভিডিও করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই করতেছে মশু ভাই, ফ্রেঞ্চ ফ্রাই করতেছে। এই যে পিচ্ছিরা আমার ডাইকা নিয়ে আসছে। ও চা, এই যে মশু ভাই চা বানাইতেছে। অনেকদিন পর মশু ভাইয়ের হাতে চা খামো। আগে আমাদের চা বানায় প্রতিদিন খাওয়াইতো মশু ভাই। শিখাও, চা বানায় না শিখে যাও কেমনে চা বানাইতে হয়। ট্রেনিং নাও, ট্রেনিং। তো এই তো এখানে হচ্ছে যে মশুবাই চা বানিয়ে নিয়ে আসছে। দেখেন চায়ের কালারটা অসাধারণ। তা এত সুন্দর চায়ের কালার হয়েছে। মশুবাই আবার চা বানানোর মানে ক্ষেত্রে অনেক এক্সপার্ট। আমরা আগে যখন বিয়ের আগে আসতাম, আমার বোনের বাসায় থাকতাম, আমরা টুকটাক অনেক কাজই মানে টুকটাক হেল্প করতাম, কিন্তু চা বানানোর দায়িত্ব মশুবাইরই থাকতো, কারণ মশুবাই চা খুব ভালো বানাতে পারে আর সব সময় আমাদের চা বানায় খাওয়াইতো। তো অনেক দিন পর আবার মশুবাইয়ের হাতে চা খাচ্ছি। তো এখানে হচ্ছে আবার বড় আপ আসছে, মানে আমার দুলা ভাই, মানে বড় বোনের হাজব্যান্ডের বড় বোন আপা আসছে হচ্ছে আমার সাথে দেখা করতে। তো আমরা তো কথা বলতেছি আর হচ্ছে চা খাচ্ছি। শীতের দিনে গুড়ের চা বানাইছে, এত মজা, চাটা এত মজা হয়েছে কি বলবো, বলার বাহিরে। এর জন্য মশু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু শুনতেও পেলেন, আমি রায়নের বাবাকে সাথে দুষ্টিমি করতেছি যে তুমি তো চা বানাতে পারো না, তো শিখে যাও একটু মশু ভাই। আমি সবসময় বলি যে আমরা আগে মশু ভাইয়ের বাসায় গেলে কখনোই চা বানাইতাম না, চা সবসময় মশু ভাই বানাতো। তো এই আর কি দুষ্টামি করতেছিলাম। আর হচ্ছে যে বাচ্চাদের হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তারা তো এইসব জিনিসের জন্য খুবই পাগল। এগুলি সব মশু ভাই করছে, আমাদের চুলার কাছে যাওয়া লাগে নাই। সে টুকটাক কাজ মানে সব সময় করে। তো আলহামদুলিল্লাহ। রায়ান আর হচ্ছে এই যে তাসনিম, আমার ছোট বোনের বড় মেয়েটা, তারা যে চিপস খাচ্ছে। আর এখন এটা কি লুডো? ও ক্রাম, ছোট ক্রাম, বাহ কি সুন্দর, তো কিউট। এখন খেলতেছে। রায়ান খুবই আনন্দে আছে, বোনদের সাথে খেলতেছে। তো আমাদের প্যাকিং সব শেষ।
তো 2 কার্টুনে আমি সব আলাদা করলাম। শ্বশুর বাড়িরটা আলাদা, বাবার বাড়িরটা আলাদা, সব আলাদা প্যাকিং করে নিছি। এটা অনেক সময় লাগলো। আর এই যে সব প্যাকিং করার পর কি অবস্থা হয়ে আছে ঘরে দেখেন, সব কিছু চকলেট কাকে কি দিব। তো কাকে কি দিব ওইটা যখন যেখানে যাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।